হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকে বর্তমানে একটা জিবলি আর্ট নামে একটা অ্যাপ্লিকেশন এবং সেই ধরনের ফটোগুলো কিন্তু ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় কিন্তু খুবই ট্রেন্ড চলছে এবং খুবই ফেমাস এই ভিডিও ফটোগুলো চলছে। যে কোনো ক্রিয়েটার, সে ইউটিউবে হোক, সে ফেসবুকে হোক, সব জায়গাতে এই ফটোগুলো সবাই বানিয়ে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংভাবে কিন্তু সেগুলো ছড়িয়ে পড়েছে। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু জিনিস বলতে চাই এবং সেই ফটোটাকে বানিয়ে দেখাবো কি করে আমরা এই ফটোটাকে বানাতে পারি। তো এই ফটোটাকে বানানোর জন্য কিন্তু আমরা অবশ্যই দুটো অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারি। একটা হচ্ছে গ্রোক বেটা, একটা হচ্ছে চ্যাট জিপিটি। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। দেখো, যে কোনো জিনিসের কিন্তু অবশ্যই তার ভালো দিক এবং খারাপ দিক আছে। এই দুটোকে ভেবে তবে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে কাজ করা উচিত। আমরা যারা গ্রোক বেটা এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে তাকে কিছু জায়গায় পারমিশন দিয়ে আমরা এই নিজের বা অন্য কারোর পার্সোনাল ফটো নিয়ে আমরা সেই ফটোটাকে বানাচ্ছি, বানানোর পরে আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছি। এরকম অনেক ক্রিয়েটারই আছে এবং সাধারণ মানুষ যারা ফেসবুকে এবং ইউটিউবে প্রতিনিয়ত নিজেদের কোনো চ্যানেল না থাকলেও বা কোনো ফলোয়ার্স না থাকলেও তারা কিন্তু নিজেদের ফটোগুলো তারা অ্যাড করছে বা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এই ফটোগুলো, সবার প্রথমে দেখাবো এই ফটোগুলো আমরা কি করে তৈরি করতে পারি। তারপরে এই বিষয়ে আমি তোমাদেরকে অন্য কিছু বলবো, অ্যালার্টনেস। তো তার জন্য আমরা কি করব, সবার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাবো যে আমরা কিন্তু এখান থেকে গ্রোক বেটা অ্যাপ্লিকেশন থেকে বানাবো না, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশানে আমি যাব না। আমি তোমাদেরকে জাস্ট এই ফটোটা যদি বানাতেই হয় আমরা চ্যাট জিপিটি থেকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তার জন্য দেখো, আমি একটা স্ক্রিন তোমাদের এখানে লাগিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনটার মধ্যে থেকে তোমরা দেখতে পাবে কি করে ফটোটাকে তৈরি করা যায়। ঠিক আছে, দেখো আমরা এবার চলে আসছি, আমরা চ্যাট জিপিটিতে চলে আসছি। চ্যাট জিপিটিতে চলে আসার পর তোমরা যেখানে এই যে প্লাস নিশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এইখানে যে প্লাস অপশনটা দেখতে পাচ্ছ, এই প্লাস অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে তোমরা দেখো এই প্লাস অপশনটায় আমরা ক্লিক করলাম। যখনই আমরা ক্লিক করলাম দেখো আমাদের সামনে ফটো, ক্যামেরা, ফাইল, এই তিনটে অপশন কিন্তু আমাদের সামনে খুলে এসেছে। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা এই ফটো অপশনে ক্লিক করব। যেই ফটো অপশনে আমরা ক্লিক করব তখন কিন্তু তোমার গ্যালারিতে পৌঁছে যাবে সেই জায়গাটা। গ্যালারিতে পৌঁছে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে তুমি তোমার পছন্দের মতন যে কোনো একটা ফটো তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, দেখো আমি এই ফটোটা নিয়ে নিলাম, অ্যাড করে দিলাম। ঠিক আছে, সেমভাবে আমরা অ্যাড করে দিলাম। এইবার দেখো তোমরা অ্যাড করে দেওয়ার পরে এখানে আমাদেরকে কী লিখতে হবে, তুমি কি চাইছো সেটা এখানে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখব কি, কনভার্ট দিস ফটো জিবলি আর্টস, দিস ফটো গিবলি জিবলি আর্টস। ঠিক আছে, লিখে আমরা এখানে ওকে করে দিলাম। যখনই আমরা এভাবে ওকে করে দেবো তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু ওই ফটোটার আমি যেই ফটোটা দিয়েছি সেই ফটোটার কিন্তু যে প্রতিচ্ছবি, যে আর্টটা আসছে এখন ট্রেন্ডিং যে আর্টটা, সেই আর্টের যে ভিডিওটা এখানে বুঝতে পারছে চ্যাট জিপিটি, সেটা কিন্তু আমার এখানে কিছু সময়ের মধ্যে তৈরি করে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু চলে এসছে। আমি নিজের ফটো বানাইনি, আমি এখানে এই সিনেমা আর্টিস্টার এই যে তোমরা সবাই চেনো শ্রীবাস্তব, মেজর সাব, তো এই অ্যাক্টারের কিন্তু আমি বানিয়েছি। তো এবার কেন নিজের বানাইনি, এটার একটা কারণ আছে। তো আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাতে চাইলাম যে কি করে আমরা বানাবো। এবং এটাকে যদি আমরা সেভ করতে চাই তাহলে দেখো আমরা এখানে কিন্তু ফটোর ওপর ক্লিক করলে একটা সেভ অপশন আসবে, ওখান থেকে তুমি দেখো ইমেজ ডাউনলোডেড, ওখানে সেভ হয়ে গেছে। ঠিক আছে, এইবার কথাটা হচ্ছে যেটা আমি তোমাদের বোঝাতে চাইছিলাম যে
আমি কেন বানাইনি আমার নিজের। দেখো এইখানেই যে যদি তোমরা চ্যাট জিপিটিতে তো একরকম ব্যাপার, যদি তোমরা গ্রোক বেটা অ্যাপ্লিকেশান থেকে বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে কিছু পারমিশন দিতে হয়। তো সেক্ষেত্রে নিজের ফেস দিয়ে ফটো বানাচ্ছ বা নিজের বাড়ির লোকের ফটো বানাচ্ছ, এই ফটোগুলো কিন্তু গ্রোক বেটা যে অ্যাপ্লিকেশানটা আছে সেই অ্যাপ্লিকেশানটায় এটা ট্রেনিং পারপাসে ব্যবহার করা হচ্ছে। তার সাথে সাথে এই ফটোগুলো কিন্তু অবশ্যই তারা কোনো ট্রেনিং পারপাসে আগেও ব্যবহার করবে, এই পারমিশনটা কিন্তু আমরা দিচ্ছি যারা গ্রোক বেটা অ্যাপ্লিকেশানটা ব্যবহার করছো। আর তোমরা যখন গ্রোক বেটা এই অ্যাপ্লিকেশানটাকে নিজের মোবাইল থেকে আনইনস্টল করছো তখন তোমরা কি করছো, ডাইরেক্ট আনইনস্টল করে দিচ্ছ। তোমরা ভাবছো বোধহয় সেই অ্যাপ্লিকেশানটাকে ডাইরেক্ট আনইনস্টল করে দিলে বোধহয় তার পারমিশনটা নষ্ট হয়ে যায়, এমন কিন্তু নয়। তুমি তোমার অ্যাপ্লিকেশানটা অবশ্যই ডিলিট করে দেওয়ার পর তাদের কাছে কিন্তু পারমিশনটা থেকে যায়। তারা কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু এই ফটোগুলোর জন্য কোনো সমস্যা হতে পারে। আরেকটা কথা, যারা গ্রোক অ্যাপ্লিকেশানটাতে তোমরা যারা নিজের ইমেল দিয়ে তাকে লগ ইন করছো, তো এটা মনে রাখবে অবশ্যই ইউটিউবের বা এমন কোনো ভাইটাল ইমেল ওখানে ব্যবহার করবে না যার দ্বারা ভবিষ্যতে তোমার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে বা অন্যান্য ভাইটাল কোনো জিনিসের ক্ষেত্রে তোমার সেখানে অসুবিধা হতে পারে। কারণ তোমাদের একটা জিনিস আমি তোমাদের দেখাই, এই যে আমরা যখনই গুগলে এসে লিখলাম গ্রোক বেটা অ্যাপস কি নিরাপদ, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে গ্রোক ব্যবহার করা কি নিরাপদ, এই 2 নম্বর অপশনে যখনই আমরা ক্লিক করলাম তাহলে দেখো এখানে কি লেখাটা আসছে, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন উৎস থেকে রিয়েল টাইম ডেটা প্রক্রিয়াকরণের কারণে গ্রোক এআই, এটা কিন্তু একটা এআই ভার্সন, ঠিক আছে, এআই দূষিত গুজব, ডেটা ফাঁস এবং ইতিবাচক কারসাজির জন্য উন্মুক্ত হতে পারে। তা তোমরা বুঝতে পারছো যে এইখানটায় তোমরা যেটা দেখছো আর তোমরা যে কাজটা করছো এটা কিন্তু আজকের দিনে এআই জিনিসটা এমনই, যতটা মানে ইজি ততটাই কিন্তু কঠিন জিনিস। তো তোমরা যারা নিজেদের ইমেল ব্যবহার করছো, নিজেদের ক্যামেরাকে পারমিশন দিচ্ছ, নিজেদের বিভিন্ন জিনিসকে আমরা পারমিশন দিয়ে থাকি, আমরা বুঝতে পারি না যে আসলে এটা কতটা ঘটনা কতটা খারাপ হতে পারে। তো আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি তোমাদের এটাই বোঝাতে চাইলাম যে যদি তোমরা কখনো গ্রোক বেটার অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে এই জিবলি আর্টটাকে ব্যবহার করো তাহলে অবশ্যই তোমরা যখন গ্রোক বেটা অ্যাপ্লিকেশানটাকে ডিলিট করবে তখন তার আগে যখনই গ্রোক বেটা অ্যাপ্লিকেশনের ওপরে তোমরা হাত দেবে তখন দেখবে ওখানে অ্যাপ ইনফো বলে একটা লেখা আসবে, অ্যাপ ইনফো, ঠিক আছে। দেখো আমার মনে হয় সবগুলোতেই আসে। তো অ্যাপ ইনফো বলে একটা মানে লেখা আসবে, ওই অ্যাপ্লিকেশন মানে অ্যাপ ইনফো যখন হাত দেবে তখন ওরা কিন্তু তোমাকে সেই তোমার সেটিংসে নিয়ে যাবে এবং পারমিশনের জায়গায় নিয়ে যাবে। ওখানে গিয়ে তুমি চেক করে নেবে যে তোমার কোনো পারমিশন অলরেডি দেওয়া আছে কি না, যদি থাকে তাহলে অবশ্যই সেই পারমিশনটাকে তোমরা কিন্তু চেঞ্জ করে দেবে, মানে তারপরে সেটাকে ডিলিট করে দেবে। তো তখন কিন্তু কোনো সমস্যা কিন্তু আর হবে না। তো এটা তোমাদের আজকে কি ভিডিওটা বানানোর ফটোটা কীভাবে বানাবো তার সাথে সাথে তোমাদেরকে কিভাবে অ্যালার্টনেস থাকতে হবে এই ধরনের অ্যাপ্লিকেশান থেকে সেটাও কিন্তু জানানো হলো। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তার সাথে লাইক এবং কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না। এবং যখনই আমরা ভিডিওগুলো ছাড়বো একটা ছোট্ট চ্যানেল, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবে, দেখে আনন্দ নাও এবং নিজেদের যদি চ্যানেল থাকে নিজেদের কাজ করতে থাকো তাহলে অবশ্যই সেসব ভিডিওর ওপর অ্যাপ্লাই করো। দেখবে যে একটা ছোট চ্যানেল কি যেভাবে গ্রো হচ্ছে তোমাদের চ্যানেলটাও কিন্তু আস্তে আস্তে গ্রো হবে এবং আরও ভালোভাবে কাজ শিখতে পারবে। তো এই পর্যন্ত আজকে ভিডিও এখানে শেষ করব। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো আর সদা সর্বদা টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। নমস্কার, জয় হিন্দ।